এখন দেখো আমি এই যে কুড়মুড়োগুলো যে বানিয়েছি, তো কিভাবে বানিয়েছি, কি কি দিয়ে বানিয়েছি তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। তো চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, সব কিছু পরিমাণ সব দেখিয়ে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো দোকানের মতন একদম কুড়কুড়ি ভাজা। তো এই কুড়কুড়ি ভাজা বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি আমি 200 গ্রাম বেসনটাকে ভালো করে চালিয়ে নিয়েছি। আর এই যে দেখুন নিয়েছি হলুদ গুঁড়ো কিছুটা, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জোয়ান, আর নিয়েছি অল্প একটু হিং আর স্বাদ মতন লবণ। এই যে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি বেসনের মধ্যে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখা যাচ্ছে মাখাইতে। এই যে দেখুন সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন দেখো এই যে অল্প কিছুটা জল দিয়ে এইভাবে শক্ত একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে 5 মিনিট ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে 5 মিনিট সুন্দর করে ফাটিয়ে নেব। এই যে দেখুন ব্যাটারটা এইভাবে ঘনত্ব থাকবে। এখন দেখো একটা লবণের প্যাকেট নিয়েছি, আর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এইভাবে শক্ত একটা পলি নিতে হবে, আর নিয়ে ভরিয়ে দিয়ে এই যে দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি সুতো দিয়ে বা গার্ডার দিয়ে বেঁধে দিতে পারো। আর এখানে দেখুন 3টে ফুটো করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এইবারে দেখুন দিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম পুরো দোকানের মতন হবে। তো অবশ্যই এইভাবে বানাবেন। আর আমার রেসিপিটা যদি কেমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে, একদম পুরোপুরি দোকানের মতন। এটাকে একটু লাল হয়ে গেলে এই পাশটাকে উল্টে নেব। এই যে দেখুন এক পাশটা হয়ে এসেছে, এটাকে আমি উল্টে নিচ্ছি। এইভাবে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে ব্রাউন কালার হলে এটাকে তুলে নিতে হবে। আর যখন ভাজবো প্রথমে হাই হিট করে দেব, তারপরে অল্প আঁচটা কমিয়ে দেখুন সুন্দর করে ভেজে নেব। তো একইভাবে আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এটাও ব্যাটাটা একটু যেন শক্ত হয়, তাহলে পারফেক্ট হবে, আর না হলে এটা ঠিকঠাক হবে না। তো এইভাবে একটু শক্ত করে ব্যাটাটাকে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন মাখিয়ে নিয়েছি। এক পাশটা হয়ে আসলে তারপরে এটাকে উল্টাতে হবে। এই যে দেখুন উল্টে দিয়েছি। তো একইভাবে আমি এটাও ভেজে নিচ্ছি। এখন দেখো উল্টে পাল্টে এটাও ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এটাকেও তুলে নিচ্ছি। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখন দেখো আমি একে একে করে সবগুলো এই যে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে।
এই যে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দেখো আমি সবগুলো এই যে কুরকুরি ভেজে নিয়ে চলে এসেছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতন হয়েছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম মুচমুচে হয়েছে দোকানের মতন। তো অবশ্যই এইভাবে বানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।